ও নরেন্দ্র মোদীকে বলছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি সামান্যতম হস্তক্ষেপের চিন্তা করেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। বাংলাদেশের সাথে কি ব্যবসা করতে চান? বাংলাদেশের যে ট্রানজিট নিচ্ছেন তা বলবৎ রাখতে চান? বাংলাদেশের সাথে যত ধরনের চুক্তি করেছেন সব চুক্তিগুলো বলবৎ রাখতে চান? তবে শুনে রাখুন, আমি মোদি ও ভারতবাসীকে বলছি, আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো হস্তক্ষেপের চিন্তা করবেন না। ইতিপূর্বে আপনারা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নগ্ন হস্তক্ষেপ করেছেন, তাতে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক জনগণ আপনাদের বিরুদ্ধে ফুঁসলিয়ে উঠেছে। তাই আমাদের সাথে যদি সম্পর্ক, ভবিষ্যৎ সরকারের সাথে যদি সম্পর্ক রাখতে চান, বলছি আপনাদেরকে, আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপের চিন্তা করবেন না। আপনাদের বাহিনীকে বলে দেন এক্ষুনি বাংলাদেশ থেকে তাদের সব কার্যক্রম বন্ধ করার জন্য। আর যদি তা অব্যাহত রাখেন, শেখ হাসিনা কে আবার ক্ষমতায় বসাতে চান বা শেখ হাসিনার দূষরদেরকে আবার ক্ষমতায় বসাতে চান, এটা আপনাদের জন্য ভুল হবে, মনে রাখবেন। এই বাংলাদেশ ছাত্র জনতা স্বাধীন করেছে, কারো মায়ায় দয়ায় স্বাধীন হয় নাই। আর যদি আপনারা তা না করেন, তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেব। রেমিটেন্স আয় করেন না? পৃথিবীতে দ্বিতীয় রেমিটেন্স আয়ের দেশ বাংলাদেশ না? এই রেমিটেন্স আয় বন্ধ করে দেব। আপনারা আপনাদের 7 সিস্টারের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে থেকে আপনাদেরকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। আপনাদেরকে যদি আপনারা এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ না করেন, তবে 7 সিস্টারের যারা স্বাধীনতা কামী আছে, আমরা তাদেরকে সাহায্য করব। মনে রাখবেন, মাথায় রাখেন, বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের সাথে কাজ করেন এবং ভবিষ্যতে কখনো কোনো ধরনের নগ্ন হস্তক্ষেপ করবেন না। মোদি, আপনি অনেক ভুল করেছেন, আপনাকে বারবার বলতেছি, আপনি অনেক ভুল করেছেন অতীতে, এই ভুল আর করবেন না। আপনাকে হুঁশিয়ারি করে বলতেছি, আপনি নগ্ন হস্তক্ষেপ বন্ধ করুন, নইলে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। আপনার 7 সিস্টার স্থিতিশীল থাকবে না।